কেমন হয় যদি আপনি আপনার কম্পিউটারে মাল্টিপল অপারেটিং সিস্টেম একসাথে ব্যবহার করতে পারেন? আপনার ইচ্ছা হলে আপনি উইন্ডোজ 10 ইউজ করবেন, ইচ্ছা হলে উইন্ডোজ 11 এ সুইচ করবেন, আবার হয়তো বা লিনাক্সের উবুন্টুতে কিংবা খালি লিনাক্সে আপনি সুইচ করতে পারেন যে কোনো সময়। কিভাবে এই কাজটা করতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো। সরাসরি চলুন কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। এখানে এসে টেকালয়ের লোগোটা যেহেতু সামনে আছে তাই আপনাদেরকে জানিয়ে দিই, আমি ভিডিও এডিটিং অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশনের উপরে একটা কোর্স করাই, ডিসক্রিপশনে ডিটেল থাকবে, ভিডিও শেষেও আমরা বলবো বিস্তারিত, সো স্টে টিউনড। ওকে, সো আমরা যে পদ্ধতিতে মাল্টিপল অপারেটিং সিস্টেম ইউজ করা দেখাবো এইটাকে বলে হচ্ছে ভার্চুয়ালাইজেশন। সো ভার্চুয়ালাইজেশন করার জন্য প্রথমে আপনাকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে, যে সফটওয়্যারটার নাম হচ্ছে ওরাকল ভার্চুয়াল বক্স। সো আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ঢুকতে পারেন, অথবা গুগলে ওরাকল ভার্চুয়াল বক্স সার্চ করলে আপনারা প্রথম যে ওয়েবসাইটটা আছে এটাতে ঢুকবেন। ঢোকার পরে এখানে ডাউনলোডের অপশন আছে, এখানে ক্লিক করবেন। অলরাইট, এবার আপনারা সবগুলো ফাইল এখানে দেখতে পারবেন। আপনি উইন্ডোজ ইউজার হলে উইন্ডোজ সিলেক্ট করবেন, ম্যাক কিংবা লিনাক্স হলে নিচেরগুলো সিলেক্ট করবেন। সো আমি উইন্ডোজ ইউজার, এই কারণে উইন্ডোজ হোস্ট সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে ওকে চেপে দিই, তাহলে আমার এটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। অ্যান্ড 167 MB একটা ফাইল, বেশি সময় লাগবে না ডাউনলোড হতে। ডান, ডাউনলোড হয়ে গিয়েছে। এবার এটাকে যদি ওপেনে প্রেস করেন অথবা ডাউনলোড ফোল্ডার থেকে যদি আপনি ওপেন করেন, তাহলে সিম্পলি সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। ফ্রি একটা সফটওয়্যার, জাস্ট নর্মাল সফটওয়্যার যেভাবে ইনস্টল করতে হয় নেক্সট চেপে আপনি সেভাবে ইনস্টল করে দিবেন। সফটওয়্যারটা ইনস্টল করার পরে যখনই ওপেন করবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা ভার্চুয়াল অপারেটিং সিস্টেম ইনস্টল করব। তার আগে আপনাদেরকে একটু ব্রিফলি বলে দিই যে এই ভার্চুয়াল অপারেটিং সিস্টেম আপনি কী কী কাজে ব্যবহার করবেন বা এটার উপকারিতাটা কী। ওয়েল, অনেকেই আছে উইন্ডোজ ব্যবহার করে, তার পাশাপাশি লিনাক্সের মাঝে মধ্যে দরকার পড়ে। মেবি আপনি লিনাক্সের জন্য একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করছেন, সো তখন আপনার অপারেটিং সিস্টেম নতুন করে ইনস্টল না করে আপনি ভার্চুয়ালাইজেশন করে ইউজ করতে পারবেন। অনেকে আছে সফটওয়্যার টেস্টিংয়ের জন্য ব্যবহার করে থাকে। অনেকেই ক্যাপ্টেন জ্যাক স্প্যারো সে যে হচ্ছে সফটওয়্যার ডাউনলোড করার পরে সেটা নিয়ে খুব ভয় থাকে, ইনস্টল করব কি করব না, কম্পিউটার বাস্ট হয়ে যাবে নাকি আমি ইনস্টল করার পরে, মানে মালওয়্যার, ভাইরাস বা অন্যান্য জিনিসপত্র থাকবে কিনা। সো এটা টেস্ট করার জন্য আপনি কিন্তু ভার্চুয়াল অপারেটিং সিস্টেমে ইনস্টল করে আগে দেখতে পারেন। এবং ভার্চুয়াল অপারেটিং সিস্টেমটা হচ্ছে আপনার গেস্ট, আর যেই অপারেটিং সিস্টেমে আপনি ভার্চুয়ালাইজেশন করছেন সেটা হচ্ছে হোস্ট। সো আপনি যখনই গেস্ট অপারেটিং সিস্টেমে কোনো কিছু মডিফাই করবেন সেটা কিন্তু আপনার হোস্ট অপারেটিং সিস্টেমে ইফেক্ট পড়বে না। তার মানে আপনি যা ইচ্ছা করতে পারেন ভার্চুয়ালাইজেশনে, আপনার যে হোস্ট অপারেটিং সিস্টেম সেটা পারফেক্টলি সেফ থাকবে। আবার অনেকে হ্যাকিং শেখার জন্য ভার্চুয়াল ওএস ইউজ করে থাকে, কারণ আপনি যখন কাউকে অ্যাটাক করবেন ফিরতে অ্যাটাক আসারও কিন্তু সম্ভাবনা থাকে। সো তখন আপনি যদি ভার্চুয়াল অপারেটিং সিস্টেম ইউজ করেন তাহলে আপনার হোস্ট থেকে কোনো ধরনের ফাইল, ডেটা, অন্য কোনো কিছু যাবে না, মানে আপনি সেফ অ্যান্ড সিকিউরলি হ্যাকিং শিখতে পারবেন। এগুলো ছিল নোটেবল কিছু কাজ। এর বাইরেও আরও অনেক কাজকর্ম আছে যেগুলো ভার্চুয়ালাইজেশনে করা যেতে পারে। আপনি হয়তো আপনার জন্য কোনো একটা উপকারিতা খুঁজে বের করতেই পারবেন। ওকে, এবার আমরা ইনস্টলেশনে চলে যাই। সো আপনি যে অপারেটিং সিস্টেমটা এখানে ইনস্টল করবেন সেটার ফাইলটা অবভিয়াসলি ডাউনলোড করতে হবে। আমি এখন এখানে উইন্ডোজ 10 ইনস্টল করব, আপনি লিনাক্স বন্য যে কোনো কিছু ইনস্টল করতে পারেন। সো আমি ব্রাউজারটা ওপেন করি, এরপর এখানে উইন্ডোজ 10 ISO ফাইল লিখে যদি সার্চ করি তাহলে মাইক্রোসফটের ওয়েবসাইট থেকেই আমি ISO ফাইলটা ডাউনলোড করতে পারবো। প্রথম যে লিঙ্কটা আছে এটাতে যাব, এই পেজ থেকে আমি ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া এটা ডাউনলোড করব। এবার স্টার্ট ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোড হয়ে গেলে ওপেনে প্রেস করব। এবার একটু সময় দিতে হবে, এবার অ্যাকসেপ্টে প্রেস করতে হবে। এবার এখান থেকে কেয়ারফুলি সেকেন্ড যে অপশনটা ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে নেক্সটে প্রেস করে দেবেন। এবার আমরা নেক্সটে চেপে যাব অ্যান্ড এখান থেকে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ আমরা সিলেক্ট করব না, আমরা সিলেক্ট করব ISO ফাইল সিলেক্ট করে নেক্সট ক্লিক করলে আপনার ফোল্ডারটা ওপেন হবে এবং এখান থেকে আপনি যে ফোল্ডারে সেভ করতে চান সেটা সিলেক্ট করে দেবেন। আমি ডাউনলোডস ফোল্ডারটা সিলেক্ট করে সেভে ক্লিক করে দিচ্ছি। যদিও আমি এখন ডাউনলোড করব না কারণ আমার এখানে ডাউনলোড করা আছে, বাট আপনি যখনই এটা সিলেক্ট করে দেবেন তখন এখানে প্রোগ্রেস বার যখন 100% হয়ে যাবে তখন আপনি আপনার ডাউনলোড ফোল্ডারে উইন্ডোজ 10 এসে ISO ফাইলটা পেয়ে যাবেন। ওকে, আমার ISO ফাইল ডাউনলোড করা কমপ্লিট। এবার আমি এখান থেকে নিউ যে বাটনটা আছে নিউ এটাতে প্রেস করব। প্রেস করার পরে প্রথমে আমাকে একটা নাম দিতে হবে আমার যে ভার্চুয়াল ওএসটা সেটা। সো আমি এখানে উইন্ডোজ 10 লিখে দিচ্ছি। এরপরে যে ফোল্ডারটা আছে এটা আপনি আপনার মতো সিলেক্ট করে দিবেন, তবে আমি রিকমেন্ড করে ডিফল্ট যেটা আছে সেটাই রাখবেন। এখানে হচ্ছে আপনার ভার্চুয়ালাইজেশনের সবগুলো ফাইল থাকবে। এরপর ISO ইমেজের যে জায়গাটা এখানে নট সিলেক্টেড লেখা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যারোতে চেপে আদারে ক্লিক করবেন, তাহলে আপনি ব্রাউজ করতে পারবেন। সো আমার যে উইন্ডোজ 10 এর ফাইলটা এটা ই ড্রাইভের ভেতরে ওএস ফাইলসের ভেতরে আমি রেখেছি উইন্ডোজ 10.iso, এটা আমি ডাবল ক্লিক করে সিলেক্ট করে দিলাম। এইবার স্কিপ আনঅ্যাটেন্ডেড ইনস্টলেশনে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। দেন আমি হচ্ছে হার্ডওয়্যারে যাব। হার্ডওয়্যার থেকে আপনাকে কিছু সেটিং ফিক্স করতে হবে, যেমন বেজ মেমোরি, এটা হচ্ছে আপনার র্যাম। সো র্যাম আমি রিকমেন্ড করি অ্যাটলিস্ট 4GB আপনারা সিলেক্ট করবেন, কারণ ভার্চুয়াল অপারেটিং সিস্টেমে খুব বেশি র্যামের দরকার পড়বে না। তারপরেও আমি একটু বাড়িয়ে নিচ্ছি, আমার যেহেতু র্যাম এনাফ আছে। সো আমি 8GBর মতো র্যাম নিচ্ছি, আপনারা মিনিমাম 4GB রাখার চেষ্টা করবেন। সিপিইউ কোর মিনিমাম 2টা রিকমেন্ডেড, আপনার কাছে আরও বেশি থাকলে বেশিও দিতে পারেন, তবে 2টার বেশি খুব একটা সময় লাগে না। আমি এখানে 4টা দিচ্ছি যেহেতু আমার কাছে এনাফ আছে। এরপর হার্ড ডিস্কের জায়গায় হচ্ছে আপনাকে স্টোরেজ সিলেক্ট করতে হবে, কতটুকু স্টোরেজ আপনি অ্যালোকেট করতে চান। আমি এখানে 50GB আছে, আমি এটাকে আর একটু বাড়িয়ে নিচ্ছি, অ্যারাউন্ড 80GBর মতো আমি রাখতেছি। দুঃখিত, পেছনের লাইটের চার্জ শেষ হয়ে গেছে। যাই হোক, আমরা 81GBর মতো এখানে সিলেক্ট করলাম, এটাই এনাফ। আমি এবার ফিনিশে ক্লিক করছি। এইবার আমাদের উইন্ডোজ 10 নামে একটা নতুন ওএস ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা এটাকে অন করব না, আমরা আবার একটু সেটিংসে যাই। সেটিংসে ক্লিক করার পর অডিওতে গিয়ে দেখি
দেখি এখানে ইন্টেল এইচডি অডিও সিলেক্ট করা আছে কিনা। এটা অনেক সময় আইসিএইচ ডিফল্ট থাকে, আপনারা ইন্টেল এইচডি অডিও সিলেক্ট করে নেবেন, তাহলে অডিওতে প্রবলেম হবে না। ওকে, বাকি সব কিছু তো ঠিকঠাক আছে। এইবার আমরা সিম্পলি এটাকে রান করব। সো রান করার জন্য যেখানে স্টার্ট আছে এটা সিলেক্ট করে যদি স্টার্টে ক্লিক করেন তাহলেই আপনার অপারেটিং সিস্টেমটা বুট হওয়া শুরু হবে। ওকে, উইন্ডোজের লোগো চলে আসছে, বুট হচ্ছে। আমরা এটাকে ক্লিয়ার করে দিয়ে একটু এক্সপ্যান্ড করে ফেলি। এখন এখানে আপনি ফুল স্ক্রিন দেখছেন না, মানে একটা জাস্ট ফ্রেমের ভেতরে আছে, এতে ভয়ের কিছু নাই। যখন ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে এই ডিসপ্লেটা কীভাবে ফিক্স করতে হয়, কীভাবে এটাকে ফুল স্ক্রিন করতে হয় সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো। ওকে, ইনস্টলেশন স্টার্ট হয়েছে। আমি নেক্সটে প্রেস করব, ইনস্টল নাও, অ্যান্ড দেন আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি। এবার উইন্ডোজ 10 প্রো সিলেক্ট করে নেক্সটে প্রেস করব, দেন আই অ্যাকসেপ্টে ক্লিক করে নেক্সট। এবার আমরা কাস্টম সিলেক্ট করব অ্যান্ড আনঅ্যালোকেটেড স্পেসটাকে আমরা একটা ড্রাইভে পরিণত করব। নিউতে ক্লিক করে অ্যাপ্লাইতে দিলে অ্যান্ড দেন ওকেতে প্রেস করলে ড্রাইভ চলে আসবে। এবার আমরা জাস্ট নেক্সটে প্রেস করে দিব। ইনস্টলেশন স্টার্ট হয়ে গিয়েছে। ইনস্টলেশনটা কমপ্লিট হলে আবারও ফেরত আসছি। অলরাইট, আমাদের পুরো সেটআপ কমপ্লিট এবং এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 10 ওপেন হয়ে গিয়েছে। অলদো এটা একদম ছোট্ট করে স্ক্রিনে ওপেন হয়েছে, এখন কিছু কাজ করতে হবে, তারপর এটাকে আমরা ফুল স্ক্রিন করতে পারবো। সো যখনই আপনি ভার্চুয়াল অপারেটিং সিস্টেম ইনস্টল করবেন তখন প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গেস্ট এডিশনের যে সিডিটা আছে সেটা ইনস্টল করতে হবে। সো গেস্ট এডিশন সিডি ইনস্টল করার জন্য আমরা প্রথমে ডিভাইসেসে যাবো, এই যে উপরে ডিভাইসেসে যাওয়ার পরে ইনসার্ট গেস্ট এডিশনস সিডি ইমেজ, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যাব হচ্ছে দিস পিসিতে, ফাইল এক্সপ্লোরার যেটা, এটা ওপেন করার পরে দিস পিসিতে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে দেখুন ভার্চুয়াল বক্স গেস্ট নামে একটা সিডি আছে এবং এটাকে আপনি ডাবল ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পরে এটার ভেতরে আপনার যে রেসপেক্টিভ ফাইলটা আছে, আমারটা হচ্ছে এএমডির সিস্টেম, তাই AMD64 যেটা আছে এটা সিলেক্ট করছি। আপনার যদি ইন্টেলের সিস্টেম হয় তাহলে আপনি ইন্টেলেরটা সিলেক্ট করবেন, দেন ইয়েস। এবার নেক্সট ইনস্টল। ওকে, ইনস্টল হওয়ার পরে সিস্টেমটাকে রিস্টার্ট করতে হবে, তাহলেই হয়ে যাবে। ওকে, রিবুট নাওতে টিক চিহ্ন রেখে আমরা ফিনিশে ক্লিক করছি, তাহলে এটা জাস্ট রিস্টার্ট হবে। অলরাইট, রিস্টার্ট হয়ে গেল। এইবার আমরা এটাকে ফুল স্ক্রিন করব। সেজন্য আমরা যদি ভিউতে যাই তাহলে খেয়াল করুন এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে থেকে আমরা ফুল স্ক্রিন মোড যেটা আছে প্রথমটা এইটাতে ক্লিক করবো এবং এটা পাশে দেখুন একটা শর্টকাট লেখা আছে হোস্ট প্লাস এফ। তো হোস্ট যে বাটনটা এটা হচ্ছে মূলত রাইট কন্ট্রোল বাটন, আমরা কিবোর্ডের রাইট সাইডে যে কন্ট্রোল বাটনটা থাকে সেটাই হচ্ছে হোস্ট বাটন। এটা আপনি কাস্টমাইজও করতে পারবেন চাইলে, বাট আমরা হোস্ট এফ প্রেস করলেই হবে। অথবা এখান থেকে যদি ফুল স্ক্রিন মোডে ক্লিক করি তাহলে এখানে আপনার কাছ থেকে কনফার্মেশন চাইবে এবং এখানে লেখা আছে যে আপনি আবার যদি ফেরত আসতে চান তাহলে হোস্ট এফ এ প্রেস করলেই হবে। আমি সুইচে ক্লিক করি, সাথে সাথে এটা ফুল স্ক্রিন হয়ে গেল এবং আমার যে মনিটর আছে সেই মনিটরের যে নেটিভ রেজুলেশন আছে পুরো নেটিভ রেজুলেশনে এটা এক্সপ্যান্ড হয়ে গেল। আপনি রাইট বাটনে ক্লিক করে যদি ডিসপ্লে সেটিংসে যান তাহলে এখান থেকে আপনি আপনার ডিসপ্লের যে রেজুলেশনটা আছে সেটা দেখতে পারবেন। এই যে দেখুন আমার মনিটরের নেটিভ রেজুলেশন চলে আসছে। আপনি যদি গেস্ট এডিশনে সিডি ইমেজটা ইনস্টল না করতেন তাহলে কিন্তু অনেক সময় এই যে আপনার নেটিভ রেজুলেশনটা সেটা কিন্তু আসতো না। তো অ্যাজ ইউ ক্যান সি এখন উইন্ডোজ 10-এর একটা অপারেটিং সিস্টেম এখানে ওপেন হয়ে গিয়েছে এবং এটা কিন্তু আপনি একদম নর্মাল অপারেটিং সিস্টেমের মতো ইউজ করতে পারবেন, এখানে কিন্তু কোনো লিমিটেশন নাই। ইভেন আপনি যে এখন উইন্ডোজ 10 এখানে ইউজ করতেছেন, উইন্ডোজ 10 কিন্তু জানেও না যে সে একটা হোস্ট অপারেটিং সিস্টেমের উপরে বসে আছে, সে কিন্তু নিজেকে সর্বা মনে করতেছে। তার কাছে মনে হচ্ছে এইটাই একটা সিস্টেম, এটা একটা আলাদা কম্পিউটার এবং সেখানে সে সেরকমভাবেই বিহেভ করবে। সো এইভাবে আপনি চাইলে অন্যান্য অপারেটিং সিস্টেমও ইনস্টল করতে পারেন। আমরা এখন আপাতত কন্ট্রোল এফ প্রেস করে এখান থেকে বের হয়ে যাই ফুল স্ক্রিন থেকে। অ্যান্ড আমরা যদি ভার্চুয়াল বক্সটা আবার ওপেন করি তাহলে এখানে তো উইন্ডোজ 10 আছে, আপনি চাইলে নিউতে প্রেস করে এখন আরও নতুন অপারেটিং সিস্টেম এখানে অ্যাড করতে পারবেন। লেটস আপনি যদি লিনাক্স ইউজ করতে চান তাহলে জাস্ট লিনাক্সের আইএসওটা ডাউনলোড করবেন এবং উইন্ডোজ যেভাবে দেখিয়েছি সেমভাবেই করতে হবে। জাস্ট লিনাক্সের গেস্ট এডিশন সিডি ইমেজটা ইনস্টল করা একটু প্যারাদায়ক, আপনাকে টার্মিনালের কিছু কাজ জানতে হবে ছোটোখাটো, অথবা আপনারা ইউটিউবে টিউটোরিয়াল দেখে করতে পারেন, অথবা আপনারা চান কিনা আমি একটা টিউটোরিয়াল বানাই লিনাক্সের সেটাও জানাবেন, তাহলে আমি লিনাক্সের জন্য আলাদাভাবে টিউটোরিয়াল বানাবো। ওকে, সো আমরা আমাদের যে ভার্চুয়াল অপারেটিং সিস্টেম আছে এটাকে শাটডাউন দিয়ে দিই এখান থেকে। আপনি চাইলে এটাকে ডিরেক্টলি কেটেও দিতে পারেন, কেটে দিলেও অটো শাটডাউন হয়ে যায়, অথবা আপনি চাইলে নির্দিষ্ট একটা স্টেটে এটাকে সেভ করে রাখতে পারবেন। লাইক আপনি কয়েকটা ওয়েব ব্রাউজার সব কিছু ওপেন করে রাখছেন, ওপেন করার পরে আপনি যদি এটাকে পজ দিয়ে দেন তাহলে সেটা কিন্তু সেখানেই পজ থাকবে এবং আপনি এটাকে কেটে দিতে পারেন। তাহলে আপনি পরবর্তীতে এসে যখনই আবার এটাকে অন করবেন আগে যে স্টেটে ছিল এক্স্যাক্টলি সেম স্টেটেই চলে যাবে। সো এই হচ্ছে ভার্চুয়ালাইজেশন। এখানে লাস্টলি আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিই, ভার্চুয়ালাইজেশন কিন্তু আপনার কম্পিউটারের বায়োস থেকে অ্যানাবল থাকতে হয়। যদি এই ভার্চুয়াল ওএস ইনস্টল করতে গিয়ে আপনি কোনো এরর ফেস করেন, কোনো প্রবলেম ফেস করেন, তাহলে আপনি আগে একটু বায়োসে চেক করবেন যে আপনার ভার্চুয়ালাইজেশন অ্যানাবল করা আছে কিনা। এটা ইন্টেল এবং এএমডির বায়োসের জন্য একটু আলাদা হয়ে থাকে। আমি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন সেটিংটা আপনি চেঞ্জ করবেন, ইন্টেলের জন্য কোনটা এবং এএমডির জন্য কোনটা। তাহলে আপনি সেই সেটিংগুলো যদি অ্যানাবল করে দেন তাহলে ভার্চুয়ালাইজেশন করতে পারবেন। তো ভিডিও শেষ করার আগে আপনাদেরকে যেরকমটা বলছিলাম, আমি ভিডিও এডিটিং অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশনের উপরে একটা কোর্স করাই, যেটা একটা লাইভ কোর্স, সপ্তাহে 2 দিন ক্লাস নেই। এখানে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্টস এবং ফেসবুক, ইউটিউব সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে কন্টেন্ট ক্রিয়েট করে ইনকাম করার বিষয়ে একদম ডিটেইলড গাইড
গাইডলাইন থাকে, সেই সাথে আমাদের ডেডিকেটেড সাপোর্টের ব্যবস্থা আছে এবং আপনাদের জন্য একটা ক্লোজড গ্রুপ থাকবে যেখানে আপনারা ইন্টারঅ্যাক্ট করতে পারবেন। কোর্স শেষে যারা ভালো পারফর্ম করে তাদের জন্য আমরা জব প্লেসমেন্টের ব্যবস্থা করে থাকি, পাশাপাশি ফ্রিল্যান্সিং এর উপরেও একটা বিস্তর গাইডলাইন থাকে। যদি আপনারা কেউ মার্কেট প্লেসে কাজ করতে চান তাহলে আমাদের কোর্সের শেষে সেই গাইডলাইনটা পেয়ে যাবেন। এর বাইরে আমরা 150 জিবির উপরে ফ্রি রিসোর্সেস শেয়ার করে থাকি, সফটওয়্যার ইনস্টলেশন সাপোর্ট থেকে শুরু করে সব ধরনের হেল্প আপনারা পাবেন। যদি কেউ ভিডিও এডিটিং এবং কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আগ্রহী থাকেন তাহলে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এখানে আপনারা নক দিতে পারেন, অথবা আমাদের যে ওয়েবসাইটটা আছে techaloy.com সেটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা ওয়েবসাইটটা ভিজিট করলেও সেখানে সব ডিটেল পেয়ে যাবেন। সো আপনি যখনই দেখেন ভিডিওটা হয়তোবা আমাদের কোনো না কোনো একটা ব্যাচের ভর্তি চলছে, আপনি ওয়েবসাইটে যদি ঢুকেন তাহলে ভর্তির ডেট কত থেকে কত তারিখ পর্যন্ত আছে সেই সব ডিটেল পেয়ে যাবেন, লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে, আবারও গিয়ে চেক করুন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।